128 কোটি টাকা। চালু করা হয়েছে প্রদেশ বিদ্যা প্রবেশ নির্দেশিকা, একটা স্কিম। এতে 3 মাসে খেলার উপর ভিত্তি করে খেলা ভিত্তিক একটা স্কুল প্রস্তুত, একটা মডিউল তৈরি করার চিন্তা ভাবনা সরকার করছে। পিএমই বিদ্যা স্কিম একটা করা হয়েছে। সকল প্রকার ডিজিটাল, অনলাইন এবং অন ইয়ার শিক্ষা সম্পর্কিত মাধ্যমে দিশা স্কিম একটা চালু আছে। এক দেশে এক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে থাকবে ই বুক, ই কন্টেন্ট, ই লাইব্রেরি। 3 থেকে 8 বছরের শিশুদের শিক্ষাকে খেলাধুলার মাধ্যমে, আমরা জানি যারা বাচ্চারা তাদের খেলাধুলার মাধ্যমে, কারণ পড়াশোনা তো সহজে করতে চায় না, কিন্তু খেলার মাধ্যমে যদি আমরা সেটা করি, আমরা সবাই জানি যে খোলা জায়গার মধ্যে শান্তিনিকেতন যেমন রবীন্দ্রনাথ শুরু করে, তখন যেটা ক্লাসরুমের ভিতর বাইরে গিয়েও যে একটা ইউনিভার্সিটি বা একটা শিক্ষানিকেতন হতে পারে। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন শান্তিনিকেতনে। তো সেইভাবেই যারা খেলাধুলার মাধ্যমে এই ধরনের NCFFS এবং জাদুই পিঠারা নামক একটি কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার সেটা করেছে। আমাদের যারা শিক্ষক শিক্ষিকাদের, আমরা যারা স্টুডেন্টরা আছে তাদের পড়াবে কে? কালকেও আমি মহারানী তুলসীবতী স্কুলে আমি গিয়েছিলাম, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছিল। আমি সেটাই বললাম যে যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য তো গর্ববোধ মা বাবারা করবেনই, প্যারেন্টসরা তো করবেনই, কিন্তু স্কুলের গর্ব এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরও গর্ব। কাজে তাদের যদি প্রপার ট্রেনিং, এই যে ডায়েটের মেইন উদ্দেশ্য কিন্তু এটাই, তাদেরও যদি প্রপার ট্রেনিং যদি দেওয়া যায়, তাহলে অনেকে বলছে যে ইংরেজি ছাড়া। কালকে যখন সেক্রেটারিয়েটে এই বিষয়ে বিদ্যাজ্যোতি নিয়ে আলোচনা হচ্ছিল, তো কয়েকজন খুব সুন্দরভাবে তাদের অ্যাডভাইস দিয়েছেন যে ইংরেজি যদি ভালো জানে, ইংলিশ জানার অর্থই না যে সাবজেক্ট সম্পর্কে সে ভালো জানে। আমাদের বাংলা মিডিয়ামে অনেক পড়ে অনেকে ভালো রেজাল্ট করেছে, বিশ্বের বহু জায়গায় ওরা আছে। কাজে সাবজেক্টটা জানার জন্য যা যা দরকার, আর মিডিয়া ইংলিশে কথা বলা, কমিউনিকেশন, ইংরেজিতে লেখা, সেই বিষয়ে আলাদাভাবে কিছু সেন্টার আছে। উনি অ্যাডভাইস দিয়েছেন আমাদের ইন্ডিয়ার বাইরে, তাদের সাথেও যদি আমরা যোগাযোগ বা মহজুদি করি, তাদের মাধ্যমেও টিচারদেরও সেইভাবে আমরা সমৃদ্ধ করতে পারবো, সেই চিন্তা ভাবনা আমরা